আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে ভুনা খিচুড়ি। তৈরি করতে তো সহজ এবং খেতেও ভীষণ মজা। আমার খিচুড়িটা একটু ডিফারেন্ট হয় কারণ আমি এখানে ভাতের চাল আর পোলাওর চাল মিক্সড করে 2-3 রকমের ডাল দিয়ে এটাকে তৈরি করি। তো সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। খুব স্পেশাল হয়। আমি এটাকে আজকে ইলিশ মাছ ভাজা আর 2 রকমের ভর্তার সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস অথবা মুরগির মাংস ভুনার সাথে সার্ভ করতে পারেন। সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডালটাকে প্রিপেয়ার করে নিয়েছি। প্রথমে এখানে নিয়েছি 1/3 কাপের একটু বেশি হচ্ছে গিয়ে মুসুর ডাল, আর 1/3 কাপ পরিমাণ হচ্ছে মুগ ডাল। সাথে নিয়েছি অ্যাঙ্কার ডাল, সেটা 1/3 কাপের কম নিয়েছি। তো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন এটা পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চাল। আমি এখানে পোলার চাল আর ভাতের চাল দুটোকে একসাথে নিয়েছি। একদম ছোট যে দানাগুলো চালের দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে পোলার চাল, আর তার থেকে একটু বড় যে দানাটা সেটা হচ্ছে ভাতের চাল। আমি উঠিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই চালটা হচ্ছে সেদ্ধ চাল। চালটা একটু চিকন হওয়ার কারণে এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধও হয়ে যায়। তো এটাকেও আমি বেশ আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি একদম এই ঝাঁঝরির মধ্যে রেখে। তো এরপর বাকি উপকরণগুলোকে একটু দেখিয়ে দিই। প্রথমে এই গুঁড়া মশলাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া নিয়েছি। কোনটা কী পরিমাণ নিচ্ছি সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি হলুদের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া এখানে নিয়েছি 1 চা চামচ থেকে কিছুটা কম, আর এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়া, সেটাকে নিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ। নিয়েছি লবণ, সেটা একদম স্বাদ মতো। গরম মশলার মধ্যে এখানে নিয়েছি 2টা তেজপাতা একটু চিড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি। এরপর এর মধ্যে দিয়ে দিব 4 টুকরো এলাচ। 4 টুকরো এলাচ আমি নিয়েছি। আর দারচিনিগুলো হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি সাইজ থেকে একটু বড় হবে। দিয়ে দিচ্ছি লং। লং আমি 2 টুকরা নিয়েছি, কারণ আমাদের বাসায় লংয়ের ফ্লেভার খুব একটা পছন্দ করে না। তো চলুন মূল রান্নায় চলে আসি। প্রথমে আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। যেহেতু আমার চাল ডালের পরিমাণ বেশি, তো আমি এরকম বড় সাইজের একটা পাতিল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, রান্নার তেল। তো সেটাকে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এরপর আমি গরম মশলাগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। যখন গরম মশলাগুলো এরকম একটু বুদবুদ হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সেটাকেই দিয়ে দিচ্ছি। এটা একদম বেরেস্তার মতো করে ভাজা দরকার নেই। যখন পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে যাবে, তো সেই সময় পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। পেঁয়াজের রঙটা এখানে প্রায় পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল। আমি যে ডালগুলোকে আগেই ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি বাকি উপকরণ। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি, কারণ যেহেতু আমার পরিমাণ বেশি, তো সব কিছুই আমি একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এরপরে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজটা নিয়ে বাকি মশলাগুলোকে একবারে ঢেলে দিচ্ছি। যেহেতু উপকরণগুলোর কী পরিমাণ নিয়েছি সেটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। তো এই তো সব মশলাগুলোকে ঢেলে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কোনো পানি নেই। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে ডালটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। তো এটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো, যাতে করে ডালটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখানে যেহেতু অ্যাঙ্কার ডালটা আমি আগে সেদ্ধ করে নিইনি, তো অ্যাঙ্কার ডালটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। বাকি মুসুর ডাল আর মুগ ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি এটা একদম শুকনো হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা একটু লেগে লেগে আসছে এবং প্রায় শুকনো হয়ে আসছে। আমি চেক করে দেখেছি এখানে কিন্তু বুটের ডাল বলছে, এখানে অ্যাঙ্কার ডালটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়নি। এই ধরেন 50%-এর মতো সেদ্ধ হয়েছে।
তো সমস্যা নেই, এটা বাকি চাল যখন দিব তখন হচ্ছে গিয়ে এটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এই পর্যায়ে চালটাকে দিয়ে নিচ্ছি এবং চালটাকে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না চালটা একদম পাতিলের গায়ে গায়ে লেগে যায় সেই সময় পর্যন্ত আমি এটাকে কষাবো। এই তো আমি এটাকে কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে দেখছি যে এটা একদম পাতিলের গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো এখন আমি পানি দিয়ে দিব। পানিটা হচ্ছে একদম সিম্পল, আমি যেই পরিমাণ চাল নিয়েছি আমি তার ডাবল পানি নিয়ে নিব। ডাল আমি এখানে হিসাব করিনি, যেহেতু ডালটাকে আমি আগে কিছু পরিমাণ সেদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য আমি ডালের হিসাব করে পানি দিইনি, আমি চালের হিসাব করে পানিটা দিয়েছি। আমি এখানে টোটাল 6 কাপ চাল নিয়েছি, পোলার চাল 2 কাপ আর ভাতের চাল 4 কাপ। তো এখানে আমি 12 কাপ পানি দিয়েছি। আপনি যেই কাপ দিয়ে বা যেই পট দিয়ে আপনি এটাকে মাপবেন চালটাকে, ঠিক সেই পট দিয়েই ডাবল পানি দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে, আপনারা যারা কাঁচামরিচ বা কিছু দিতে চান এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে এই পর্যায়ে কিছুটা নাড়াচাড়া করে এখন চুলার আঁচটাকে একদম লো হিটে, মিডিয়াম লো হিটে করে রেখে দিব। মিডিয়াম লো হিট করে এখানে 10 মিনিট রাখার পর আমি দেখি এটার কনসিস্টেন্সি এরকম হয়েছে, পানিটা পুরো মানে অল্প অল্প আছে এবং বেশিরভাগটাই শুকিয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর খিচুড়ির যে আঠালো ভাবটা আসবে সেটা এখনও আসেনি। তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি এটাকে একদম চুলার আঁচটাকে একদম লো হিট করে তারপরে ঢেকে রাখবো, যেহেতু আমি যেই পাতিলটা নিয়েছি সেই পাতিলটা একটু নিচটা হচ্ছে অনেক বেশি মোটা, তো সেই জন্য আমি নিচে কিছু দেইনি। তবে আপনাদের পাতিল যদি মোটা না হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা তাওয়া বা কিছু নিচে দিতে পারেন যেটা মোটা মোটা তলাযুক্ত। তো এরপরে আমি দমে রেখে দিয়েছিলাম এবং আধা ঘন্টার পর আমি একটা উল্টে পাল্টে দিয়েছি। তো এই তো আমার এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একদম ঝরঝরা খিচুড়ি পছন্দ করি না, আমাদের বাসার কেউই আসলে আমরা ঝরঝরা খিচুড়ি পছন্দ করি না, একটু আঠালো হবে এই টাইপের খিচুড়ি খেতে ভালো লাগে। তো পরিবেশনে চলে এসেছি, এটাকে আমি আজকে সার্ভ করেছি আলু ভর্তা আর শুটকি ভর্তা, সাথে ইলিশ মাছ ভাজার সাথে। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।